ঈশ্বরীর জয়, শ্রী শ্রী গুরু মায়ের জয়। ও এটা যাবে না, এটা বলে ঠিক, এটা যাবে না, এটা যাবে না। মায়ের ছবি আছে না? চারটে ব্যাগ মায়ের ছবি, তিনটে ছিল না? আর নেই মায়ের ছবি এখন? ঠিক আছে, ওকে চারটে, 4 রঙের দিন। সেটা 4 রঙের। নমস্কার, মালভূমি মহাশক্তি আশ্রম সালকিয়া হাওড়া শাখা সংঘের তরফ থেকে আজকে আমি আগামী 13ই ফেব্রুয়ারি আমাদের শ্রী শ্রী তারাসিদ্ধেশ্বরী মাতার প্রতিষ্ঠা দিবস এবং বাৎসরিক অনুষ্ঠান, তাকে কেন্দ্র করে আমাদের সারা বিশ্বে আমার গুরুমা পরমারাধ্যা গুরুমা শ্রী শ্রী রূপময়ী মায়ের নামে 450টা গ্রুপ আছে। 450টা গ্রুপ, যার যেমন ক্ষমতা তারা সেইভাবে মায়ের এই জন্ম উৎসব আমাদের প্রতিষ্ঠা দিবসকে উদযাপন করছে। তো আমি হাওড়ার অ্যাডমিন, আমি হাওড়া সালকিয়া শাখা সংঘের গ্রুপের অ্যাডমিন। আজকে আমার ছিল মায়ের এই জন্মদিবসকে কেন্দ্র করে রক্তদান শিবির। খুব গর্বের সঙ্গে বলতে পারি, মায়ের আপামর যত ভক্ত শিষ্য যারা রক্ত দেয়হীন, তারা এসেছিল এই সৎসঙ্গ এবং এই মহৎ কর্মকে দর্শন করতে। যারা আমার আপামর ভক্ত শিষ্য মায়ের আছেন, যারা মাপন্থী, সত্যিকারের মাপন্থী, তারা রক্তদান করেছেন। সবচেয়ে বেশি গর্ব যেটা আমার, কলকাতার বুকে যে পার্শ্ববর্তী যতগুলো অ্যাডমিন আছেন, প্রত্যেকটা অ্যাডমিন দিয়েছেন আমাকে রক্ত। এমন কোন অ্যাডমিন নেই কলকাতার বুকে যারা কলকাতার মধ্যে অ্যাডমিনশিপ করে আমার সঙ্গেই, তারা কেউ রক্ত দেয়নি, প্রত্যেকে দিয়েছে। আমি নিজে দিতে পারিনি, আমি থাইরয়েড পেশেন্ট বলে, আমার 14 লেভেলের থাইরয়েড, তাই আমি দিতে পারিনি। আমার খুব শখ ছিল দেওয়া, কিন্তু আমি দিতে পারিনি। কিন্তু যারা আমার আপামর ভাই বোনেরা আছেন তারা দিয়েছেন। সবচেয়ে যেটা গর্বের বিষয়, সেটা আমি আবারও রিপিট করবো, আমার অ্যাডমিন ভাই বোনেরা যারা আমার পার্শ্ববর্তী কলকাতার মধ্যে অ্যাডমিনশিপ করেন, দক্ষিণেশ্বর গ্রুপের ভাস্কর দাস, হুগলি গ্রুপের ভাস্কর দাস, আমাদের মনোরঞ্জন দা, শাকরাফুলি, লীনা বসাকে দিদি, অসীমা বসা উনি দিয়েছেন আমাদের আদ্যাপীঠের সংঘ থেকে। আমাদের সঙ্গে আছেন নীলাব্জ গুপ্ত, টালিগঞ্জের অ্যাডমিন। আমাদের সঙ্গে আছেন সুধা সরকার, আমাদের বিধাননগর বাগুইহাটির অ্যাডমিন। বিশ্বজিৎ সরকার আমার গুরু ভাই, উনিও দিয়েছেন বারাসাত গ্রুপের তরফ থেকে, উনিও আমাদের অ্যাডমিন। শান্তনা ওয়েট কম, আমাদের নদিয়া গ্রুপের অ্যাডমিন। ওয়েট কম, রক্তেরও অল্পতা আছে, তার জন্য দিতে পারিনি, কিন্তু অন বিহাফ ওনার হাজবেন্ড দেবাশিস দা, ওনার হাজবেন্ড, উনি দিয়েছেন রক্ত। এবং খুব গর্বের বিষয়, কালকে থেকে এখানে আমার কাজ চলছিল, রক্তদান শিবির চলছিল, হবে বলে আজকে আমি 7 দিন কালকে এখানে ছিলাম। এবং আমি খুব নিজেকে খুব গর্বিত বোধ করি যে আমি এমন গুরু ভাই বোন পেয়েছি যে তারা কালকে থেকে আমার সঙ্গে ছিল। নীলাব্জ ছিল, দেবাশিস দা ছিল, আমি যতক্ষণ একা একা কাজ করেছি, আমার পাশে দাঁড়াবে, কিচ্ছু বলেনি, পাশে দাঁড়াবে বলে ওরা এসেছিল যে দিদি একা একা সবটা দেখছে, আমরা গিয়ে দাঁড়াই। এটা অনেক ভাগ্য করলে পাওয়া যায়। টাকা পয়সা, সোনা দানা, বাড়ি ঘর সবার থাকে, কিন্তু একটা মনের মতন পাশে থাকার লোক কারো থাকে না। লোকে একটা অসুস্থ লোক বিছানায় টাকা নিয়ে পড়ে থাকে, কিন্তু লোক না থাকলে তাকে দেখার লোক নেই। আমি খুব কপাল বলতে পারি, আমি সেই ধনের ধনী যে আমার গুরু ভাই বোনেরা আমার পাশে থাকে। আমার অর্থ কম হতে পারে, আমার অর্থ বল কম হতে পারে, আমার কিছু না থাকতে পারে, জীবনে আমার একটা মানুষও নিজের না থাকতে পারে, কিন্তু আমার যেটা আছে পৃথিবীর কারণ নেই। এই এত বড় একটা পরিবার, যেই পরিবারটা আমার গুরু মায়ের দেওয়া, সেই পরিবারের মধ্যে আমি একজন। সেই জন্য সাধ্য আমার অনেক, কিন্তু আমার সাধ্য খুব কম। কিন্তু আমি আমার সাধ্য মতন যারা আজকে আমার পাশে দাঁড়ালো, এসে যারা আমার পাশে এসে আজকে দাঁড়ালো, সেই আমার অ্যাডমিন ভাই বোনেদের আমি সংবর্ধনা দেব। কিন্তু এখন একটা কথা যেটা না বললেই নয়, যার কথাটা আমি একটু ইলাবোরেটলি বলবো বলেই আমি সবার শেষে তাকে রেখেছি, সেটা হচ্ছে আমার গুরু ভাই, আমাদের মহারাজ। কেন মহারাজের কথাটা আসতে বলবো, কারণ ওটা যদি বলা শুরু করি শেষ হবে। আমরা যে কোনো কাজ, বিশেষ করে আমি আমার কথাই বলবো, এখন সবার জন্য তো আছে, কিন্তু সব থেকে বড় যেটা ব্যাপার, আমার যদি কোনো কাজ হয়, যদি আমার কোনো কাজ হয়, ও রাতে না খাওয়া বন্ধ হয়ে যায়। সেটার একটাই কারণ যে দিদির কাজটা সবচেয়ে ভালো করে করতে হবে। দিদির যদি কোনো কাজের কোনো কমতি থেকে যাবে, ওকে সারাদিন শুনতে হবে, কারণ ও আমার কাছে বলে। আমি আজকে যা যা অ্যারেঞ্জমেন্ট করেছি, যা যা প্রিন্টিং, এই যে ব্যাচ, এই যে ব্যাগ, এই যে চাদর, এই যে ভলেন্টিয়ার কাজ, এই যে মায়ের ছবি, এই যা দেখছি অ্যারেঞ্জমেন্ট, সব ও করে দিয়েছে। আরো জোরে চাই, তালিকা আরো জোরে, সব ও করে দিয়েছে। যা যা করেছি
চেল্লায়, ওর মুখে এতে করে সদা সুমধুর হাসি পাবে। তাই জন্য আজকে যে সম্বর্ধনা, আমি এই সম্বর্ধনা সর্বাগ্রে ওকেই দেবো, কারণ এটাও পাওয়ার চোখ, এটা মেনে যাবে। জয় তোমার, জয় তোমার, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় তোমার। সাত শঙ্খ বাজাও। এবং মাইন্ড আশীর্বাদী ক্যালেন্ডারও দেওয়া হচ্ছে। এবারে আমরা একটু মহারাজের থেকে কিছু শুনে নেবো আমাদের সম্বন্ধে। বলতে পারে না, খুব লজ্জা পায়, এক্ষুনি জয় তোমার উপময় একটুই বসে যাবে। জয় তোমার উপময়, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। এত সুন্দর কাজ কর্মকাণ্ড করেছে দিদি, আমিও খুব গর্বিত এটার জন্য। দিদির সাথে সবসময় দাঁড়িয়েছি, সবসময় পাশে থেকেছি। আর দিদি যেটা বলছে যে সবসময় বকে, বকে না, দিদি আমায় খুব ভালোবাসে, ভালোবাসে সব বোঝায় সবসময়। দিদির কাছে শিখেই আজকে এতটুকু এগিয়েছি। তো দিদির জন্য পাপিয়াদির, পাপিয়াদির, পাপিয়াদির জয় তোমা, জয় তোমা। উঠতে পাকিয়ে দিচ্ছে না, উঠতে পাকিয়ে দিচ্ছে না। মার উপময় মহাশক্তি আশ্রম শালকিয়া সংঘ জিন্দাবাদ, মার উপময় মহাশক্তি আশ্রম শালকিয়া সংঘ জিন্দাবাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমার চাপে বলেছে। Next, আমরা ডেকে দেবো আমাদের গুরু ভাই, আমাদের অ্যাডমিন ভাই ভাস্করকে। ভাস্কর এই মুহূর্তে আমাদের মধ্যে এগিয়ে আসো, আস্তে আস্তে আমরা ভাস্করকে সম্মান প্রদান করবো। ভাস্করে আলাদা আছে। নাম বলতে হবে, রাজ্য বাবু। কি বলবি? আচ্ছা যাও, কেউ বলছে। একটা ব্যাগ দিয়ে দাও। প্রিয় ভাস্কর দাস। দে দে দে। তারা হলো ওটা দিয়ে। আমাদের পাপিয়াদিও সম্বর্ধনা করছে ভাস্করকে। তারা সম্বর্ধনা করছে। জয় তোমার। তারা তো সার্টিফিকেট দিচ্ছে ভলেন্টিয়ার অ্যাপ্রিসিয়েশনের জন্য, একটা ব্যাগ দিচ্ছে আর মায়ের আশীর্বাদী ক্যালেন্ডার দিচ্ছে। জয় তোমার, জয় তোমার। ভাস্কর এমন একজন অ্যাডমিন, সারা দক্ষিণেশ্বর থেকে মাতিয়ে রেখেছে। আমি তো এমনিতে সবসময় আশ্রমের কাজে ব্যস্ত থাকি, আমি যখন কোনো কুল না পাই ফোন এলে আমি সবার আগে নাম্বারটা দিই, কারণ আমি জানি আমার দিয়ে হবে না। আমি রেগে যেতে যাবো, আমি লিখতেও পারবো না, তার চেয়ে আমার তোর কাছে চলে যাবো। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। প্রথমে একটা কথা বলবো, সমস্ত কিছু আজকের আমার গ্রুপটা শুরু করা মনে কিছু গুরু মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। মা হাতটা ধরে রেখেছেন, পিছন থেকে মা সবসময় রেখেছেন। আর সফলতা এই কারণে আসছে, কারণ আমি যদি সবসময় অন্যের কথা শুনি, আমি যখন ভালোটা করি, খারাপটা নিয়ে যদি করে থাকি, আমি সফলতা কখনো হবে না। এই জন্য মা এক শিক্ষা দিয়েছেন, আমার অন্য কিছু মানি না পারি, একটা কথা মানি যে ভালোর দিকে এগিয়ে যাও, খারাপটার দিকে তাকিও না। তাই জন্য খারাপটা দিকে আমি তাকাই, বা আপনারা যারা যারা খারাপটা নিয়ে ভাববেন, কখনোই খারাপটা নিয়ে পড়ে থাকবেন, সবসময় সামনের দিকে ভালো জিনিসটা ধরে দাঁড়াবেন, তাহলে ভালোটাই হবে। এই শিক্ষাটা আমি নিতে পারি। জয় তোমার, জয় তোমার, জয় তোমার, হর হর মহাদেব। পাপিয়াদি মহারাজ মা বাবা বলি সরকার কি, দক্ষিণেশ্বর গ্রুপ কি। এবার আমরা মনোরঞ্জন দাকে ডেকে নেবো।
মনোরঞ্জন দা আমাদের স্যারাফুলির অ্যাডমিন, যতটা বেশি উনি কাজ করেন তার চেয়ে বেশি উনি সহযোগিতা করেন সেটা ভাস্কর। ওই জন্য এত লোক যারা ভাস্করের থেকে পরিষেবা পাচ্ছেন তাদের কিন্তু একটা জিনিস জানা উচিত, কারণ ভাস্করের ব্যাকবোন কিন্তু আমাদের এই মনোরঞ্জন করে। কারণ তারা কিছু ভাস্কর করে সব কিন্তু মনোরঞ্জন তার জন্য আছে। মনোরঞ্জন করছে বলে ভাস্করের পক্ষে অনেক কিছু করা শুরু করে। তাই মনোরঞ্জন তাকে ভুললে আমাদের চলবে না। আর এমনিতেও মনোরঞ্জন তার নিজে খুব হেল্পফুল আমার যে কোনো কাজে, মন্দিরে আমি কোনো কাজ করলাম মনোরঞ্জন সবসময় এসছে সেই জলছত্র থেকে। সেই জন্য মনোরঞ্জনকে আমি বলছি জয় তোমার পাপিয়াদি মনোরঞ্জন তাকে বিশ্বজিৎ মানে জেনে খুব লড়াকু একটা নেতা, মানে আমরা যে যা বলতে পারবো ওকে দিয়ে বলবো, আমরা এটা ভেবে নেব। কারণ আমরা অনেক জায়গায়, আমিও অনেক জায়গায় বলতে গিয়ে চুপ করে যাই, তো যে জায়গাগুলো চুপ করে যাই সেই জায়গাগুলো বিশ্বজিৎ বলবে। ওই জন্য বিশ্বজিৎ আমাদের লড়াকু নেতা এবং বারাসাতের গ্রুপ অ্যাডমিন, ভীষণ ভালো কাজ। সামনে ওরা আই ক্যাম্প আসছে মায়ের এই জন্মশক্তি কেন্দ্র করে। আমি মনে করি আপনারা সকলে ওকেও সহযোগিতা করবেন, শুধু শারীরিক ভাবে না, অর্থ সহযোগিতা বড় জিনিস, সেটা না করলে ওরাই বা কাজ করবে কি করে। তাই আমরা বুঝতে পারছি সব জায়গায় হচ্ছে, সব জায়গায় দিচ্ছেন, তবু আমি বলবো একটু বেশি জিনিস যদি সব ভাগে ভাগ করা যায় তাহলে সবাই কাজটা করতে পারে। আমি মোটেও ভালো বলি না। প্রথমে আমার মাকে আমি প্রণাম জানাই। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আমি আজকে যে সংবর্ধনাটা যে পেলাম, এটি আমার কাছে সব থেকে বড় জিনিস। কেন? আমি আমার প্রিয় পাপিয়াদির হাত থেকে আমি পেয়েছি, এটাই আমার কাছে সব থেকে বড়। মানে কি বলবো, মানে আমার এত আনন্দ লাগছে, কারণ অন্য কারো হাত থেকে আমি পাইনি। পাপিয়াদিকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি এবং মাঝে মাঝে বকাও খাই ভুল করলে, কিন্তু মনে করে আবার আমি পাপিয়াদিকে ফোন করি, আবার আমি কিছু দরকার হলে আমি পাপিয়াদিকে জিজ্ঞেস করিনি। তো এটা পুরোটাই হয়েছে, সম্ভব হয়েছে আমাদের মা জয় তোমার উপময়ী, তিনি একটি এমন প্ল্যাটফর্ম করে দিয়েছেন আমাদের, যে আজকে আমরা এই যে আমরা সংবর্ধনা পাচ্ছি, তো এই জিনিসটার জন্য পুরোপুরি মানে জয় তোমার উপময়ী উনি না হলে তা আমরা এই জায়গায় আমাদেরকে মানুষ চিনতেন না। আজকে একমাত্র ওনার জন্যই আমাদের আপনারা মেম্বাররা অ্যাডমিনদের পরিচিতিটা পাচ্ছেন। উনি না থাকলে আমাদেরকেও চিনতেন না বা সমগ্র মানুষকে কেউ চিনতে পারতেন না। আমি আবার জানালাম, সবাই ভালো থাকবে। আর সালকিয়া শাখা সংঘ জিন্দাবাদ, পাপিয়াদি জিন্দাবাদ। আজকে প্রচুর ভক্তগণ এসছেন এবং খুব ভালো কর্মকাণ্ড হয়েছে। আমি পাপিয়াদির কাছে আবারও বলছি যে পাপিয়াদি আগত দিনে আপনি এর থেকে আরো বড় কর্মকাণ্ড যাতে আরো করতে পারেন, তাতে আমরা সবাই সহমত পোষণ করি, আমরাও সঙ্গে আছি। আমরা পরবর্তীতে ডেকে নেব আমার গুরুজন সুধা সরকারকে। উনি আমাদের বিধাননগর বাগুইয়াটির অ্যাডমিন, ভীষণ লড়াকু নেত্রী। আমি মনে করি পৃথিবীতে যত গ্রুপ অ্যাডমিন আছে সবচেয়ে বেশি ও বক্তা বলে, আমাকে ও হারিয়ে দিতে পারে। সুধাকে ডেকে নিচ্ছি আমরা, সুধাকে বরণ করবো আমরা। সুধা আমাদের মধ্যে আছে এবং সকাল থেকে যে কোনো কাজে সুধা ঝাঁপিয়ে পড়ে, মন্দিরের বাইরেও। এবং আমি যে আজকে এসেছি, আমার কর্মকাণ্ড চলে এসেছি সকাল থেকে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। আর সবাই আপনারা জানেন ও বিশ্বজিতের স্ত্রী, অর্ধাঙ্গিনী, মানে দুজনেই এক ছিল। ও বলতে পারো আমাদের সুধাদিকে উত্তরে পড়িয়ে দিচ্ছে পাপিয়াদি, সম্মাননা জানানো হচ্ছে, আমাদের সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে এবং তাকে ব্যাগ দেওয়া হচ্ছে, মায়ের আশীর্বাদী ক্যালেন্ডার তারা তুলে দেওয়া হচ্ছে। জয় তোমার।
মায়ের সম্পর্কে কি বলবো, মায়ের সম্পর্কে বলে তো শেষ করতে পারবো না যদি বলতে শুরু করি। তো জয় তোমার উপময়ী, আজকে যে এই জায়গায় আসতে পেরেছি শুধু তোমার জন্য। আমি এর আগেও বলেছি, আজকে যে এত মানুষ আমাদের চেনে শুধু এই জয় তোমার উপময়ীর জন্যই আমাদের চেনে, নাহলে আমাদের কিছু নেই যে আমাদেরকে মানুষ চিনবে। মা এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে যে আজকে লক্ষ লক্ষ মানুষ আমাদের চেনে বা আমরা তাদের সেবার কাজে লাগতে পারি, এটাও মায়ের দয়া, মায়ের কৃপা বা মায়ের আচরণকে ধরে আমরা চলার চেষ্টা করছি। আগামী দিনে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, মায়ের কাছে এই আর্জি জানাচ্ছি যে মা আশীর্বাদ রেখো। আর দিদিকেও এটা বলবো যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে সবসময় আছি। আর তুমি আমাদের রাস্তা দেখাও, তোমার দেখেই আমরা শিখছি আরো অনেক কিছু। মায়ের তো আছেই আশীর্বাদ, তোমার দেখা দেখি আমরাও শিখছি। আর তো তুমি এগিয়ে চলো আরো অনেক দূর, তোমার সাথে আমরা যেন সবসময় থাকি, সবসময় পাশে থাকি, সাথে থাকি, তুমিও আমাদের সাথে থাকো, পাশে থাকো, এটাই চাই। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, পাপিয়াদি জয়, অভিলাষ জয়, আর আমার ছোট্ট ভাই দেবপ্রিয়র জয়। আমরা পরবর্তী দেখে নেবো এরপরে নীলাব্জ গুপ্ত, আমাদের টালিগঞ্জের অ্যাডমিন। নীলাব্জ এমন একজন পার্সন, আমি তার সাথে কি জানি না, কিন্তু আজ অব্দি নীলাব্জ আমি কিছু বলেছি আর না বলবো যে না আমি আর যেতে পারছি না, এটা নীলাব্জের বড় গুণ। কালকেও আমার কাছে চলে এসেছিল, এসে মাকে এই সিঙ্গার নীলাব্জনেরই করা, ওই মাকে শাড়ি ঠাড়ি করিয়ে সুন্দর করে পরে গেছে, অত দূর থেকে এসে, জানেন আপনারা টালিগঞ্জ থাকে কত দূর, ও এসে কালকে সন্ধ্যেবেলা এগুলো করে গেছে। তো যেটুকু যে যা দিয়েছে সর্বসমক্ষে প্রকাশ করাটা মনে করি বিশাল বড় ব্যাপার, কারণ ওরা না থাকলে আমি না, আপনারা না থাকলে আমি না, আমার আয়োজন সবই বৃথা যেত যদি না আপনারা থাকতেন। আর দ্বিতীয় আয়োজন না করলে আমরা ওইখানে আসতে পারতাম না। বেহালার দলটাও এখন ওর হাতে, কারণ শ্রীতমাদি ওটা বলেছে উনি পারছেন না, তার জন্য আমি বলেছিলাম যে শ্রীতমাদিকে যে তাহলে আপনি নীলাব্জকে দিন, তো নীলাব্জ চালাচ্ছেন এখন বেহালা গড়িয়া, এছাড়াও তো জানেন কালীঘাট টালিগঞ্জ, কালীঘাট টালিগঞ্জ এবং বালিগঞ্জ সবই ওর হাতে আছে এবং মানুষ পরিষেবা পাচ্ছে, বিভৎস ভালো রকমের কাজ করে। তো আমরা নীলাব্জের কাছ থেকে দু একটা কথা শুনি। জয় তোমার উপময়ী, এখন উপস্থিত আমার প্রত্যেক গুরু ভাই বোনদের মধ্যে একটাই কথা বলবো যে মায়ের সবটাই আচরণ ধরেই হয়েছে, মায়ের সবটাই শিক্ষা ধরে হয়েছে, কিন্তু তার মধ্যেও মানে সবটা তো সবসময় বুঝে ওঠা হয় না, তার জন্য গাইডেন্স তো সবসময় পাপিয়াদি তো দিয়েছে, অভিদা তো দিয়েছেই। মানে কোথাও কিছু মানে কিছু হলে অভিদা এটা করবো, পাপিয়াদি এটা কি করবো, এটা কি বলবো, অভিদা বলে না তুমি এটা করবে না, এটা বলার দরকার নেই, বা পাপিয়াদিও সেটা বাংলাদেশের দিয়ে হয়। তো ভুল ত্রুটিটা আমাদের দিয়েও হয়, এমন তো নয় যে পুরোপুরি পারফেক্ট আমরাও, কিন্তু সেই জায়গা থেকে তারা যে মানে শিখিয়ে দিচ্ছে নিজের মানে ক্ষমা ঘৃণা করেও যে মানে নিজের ছোট ভাই মনে করে যে শেখাচ্ছে, এটার জন্য আমি খুব গর্ববোধ করি যে এটা হয়তো মানে খুঁজে মানে সারা পৃথিবী খুঁজে এমন ভাই বোন পাবো না, মা একদম ভাই বোন মানে আমাকে দিয়েছে। তাই পাপিয়াদির জয় আর মহারাজটার জয়। আমি এরপরে আমার আরেকজন গুরু বোন, তিনি আমাদের আত্মাপীঠের অ্যাডমিন, আমি ডেকে নেবো লীনা বসাককে। লীনা এখন একদম আপকামিং, লীনা আগে কাজ কম ছিল, এখন লীনা আস্তে আস্তে কাজ বাড়াচ্ছে এবং আমার এই রক্তদান করবে, লীনার গ্রুপের অনেক লোক কিন্তু রক্ত দিয়ে গেছে এবং লীনা সেটা অ্যারেঞ্জ করেছে, কারণ লীনার কথা দিয়ে তারা রক্ত দিয়েছে, সেই জন্য লীনাকে আমরা জানাচ্ছি তার এত বড় একটা মন সে দিয়েছে, মানুষকে সুযোগ করে দিয়েছে মহৎ কর্ম করার জন্য, সেই জন্য অবশ্যই তুমি রাখে মায়ের এই সংবর্ধনা পাওয়ার জন্য। লীনাদিকেও উত্তরীয় করে দিচ্ছে আমাদের পাপিয়াদি, তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের পাপিয়াদি, ব্যাগ দিচ্ছে পাপিয়াদি লীনাদিকে, মায়ের আশীর্বাদী ক্যালেন্ডারও তুলে দিচ্ছে তারা। জয় তোমার। আমরা লীনার কাছে শুনবো দু একটা ছোট্ট কথা। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর 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 মহাদেব। মায়ের কথা তো বলে শেষ করা যায় না, শুধু এটুকু বলি মায়ের যে শিক্ষা আমরা পাই সেটা থেকে কিন্তু আজকে শিখেছি দান করা, মানুষের সেবা করা, এটা করে যে এত আনন্দ পাই সেটা আর কোনো কাজে পাই না। আর সব থেকে বড় এই যে এত বড় একটা পরিবার, এটা কিন্তু এই মায়ের জন্যই পেয়েছি, এত মানুষের সাথে যোগাযোগ, এত সুন্দর একটা পরিবার, ভাই বোন, মানে এখানে এসে এখন মনে হয় না যে আমার কেউ নেই, আমি বড় একা, এটা
মনে হয় না। আর পাপিয়াদির কথা কি বলবো, পাপিয়াদি একদম মানে সবারটা হচ্ছে নারকেলের মতো, বাইরেটা শক্ত আর ভিতর থেকে খুব নরম। যদি বোঝা যায়, ভিতরটা ঢোকা যায়, তাহলে বোঝা যায় কি ভীষণ ভালো। মানে প্রয়োজনে বকে বড় দিদির মতো, আবার এত ভালোবাসে, এত সুন্দর করে জিজ্ঞেস করে। আমি যখন বুঝতে পারি না পাপিয়াদি এত সুন্দর করে বুঝিয়ে দেয়। কখনো কিন্তু আমি দেখি না মানে রাগ করলো, কালি মুখ করে কিছু, হ্যাঁ কখন করে, যখন হয়তো আমরা একটা ভুল করি তখন তো বলবে। আর অভিদার কথা না বললে না, আমি যখনই ফোন করে কোনো কথা বলেছি, এত সুন্দর করে কথা বলেন অভিদা, এই হাসি মুখটা মনে পড়ে, কথা বলে কিন্তু খুব ভালো লাগে। আমি মানে পরশুদিনে ফোন করেছি যে অভিদা আমি কি করবো, আমি তো এরকম দান করছি, আমি বুঝতে পারছি না। অভিদা খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছে। এত কাজের মধ্যে এরা দুটো মানুষ, সারাদিন তো আমরা দেখি যখন কিছু প্রকল্প নিতে যাই সমানে খেতে চলেছে, সমানে ব্যস্ত, তার মধ্যেও যদি কিছু প্রশ্ন করি কি সুন্দর করে উত্তর দেয়, এতটুকু রাগ করে না, বিরক্ত হয় না। এদের থেকে শিখতে হয়। এটা সত্যি দিদি তোমাদের কাছে শিখি, সত্যি পাপিয়াদির জয়, মহাদেবের জয়, জয় মা উমায়ের জয়। আমরা খুব সুন্দর একটা কথা শুনলাম লিনার কাছ থেকে, এবং লিনার কাছ থেকে শিখে আমরাও ইন্সপিরেশন পেলাম যে আরো আমরা চুপ করে থাকবো, কিছু বলবো। আমরা নেক্সট এবার ডেকে নেবো রেবাদিকে। রেবাদি আমাদের দুর্গাপুরের একদিন। রেবাদি কাম হিয়ার। জয় তোমা, 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 জয় মাতা সিদ্ধেশ্বরী। হর হর জয় বাবা কালী সরকারকে, জয় পাপিয়াদিকে, মহারাজকে। আর এই যে ধ্বনিটা রেবাদি এটার জন্য বিখ্যাত। বললে তো অনেক কিছু বলি না। আমাদের এখানে উত্তরীয় ভরে দিচ্ছে পাপিয়াদি। তারপর ছয়টাকে তুলে দিচ্ছে আমাদের পাপিয়াদি, এবং ব্যাগ দিচ্ছে এবাদিকে পাপিয়াদি। মায়ের আশীর্বাদী ক্যালেন্ডারও তার হাতে তুলে দিচ্ছে। জয় তোমার। রেবাদি আমাদের দুর্গাপুরের একদিন, শুধু দুর্গাপুর থেকে উনি এসেছেন এবং ওনার অনেক ক্যান্ডিডেটও এসছে ওনার সাথে, তারাও রক্ত দিয়ে গেছে। এত বড় একটা মহৎ কর্মে ওনার কথা কিন্তু তারা এসছে, উনি ওদের অ্যাডমিন, উনি বলেছেন তাই এসছে। তাই মা রূপময়ী মহাশক্তি আশ্রমের এতগুলো সন্তান, এতগুলো হাত, আমরা কখনো হারি না, আমরা কখনো হারবো, আমরা হারবো না, আমরা হারতে জানি না। প্রথমে বলি আমার মায়ের কোটি প্রণাম। ওদের দুজন হয় ওর বরকে রাখতো আর দেবাশিসকে রাখতো। প্রথম কথা বলি, মানে পাপিয়াদিকে আমার খুব ভয় লাগে, আমি ফোন ডাইরেক্ট করি না, ভয়েস মেসেজ করে ছেড়েছি। আর আমি দাদাকে ফোন করি, তখন দাদা বেশ বুঝিয়ে দেয়, দাদা কত ভয় লাগে না, পাপিয়াদিকে খুব ভয় লাগে। তবে এটা কি শাসন করা তারই সাথে সোহাগ করে দেবে। এই ফ্যামিলি নিয়ে যেন সবসময় হাসি খুশি নিয়ে থাকতে পারি, সবাইকে এইভাবে ভালোবেসে যেতে পারি। জয় তোমার উপর। কোনটা নেবে? চুজে নিও। আমি এরপরে যাকে ডেকে নেব, তিনি আমাদের অ্যাডমিন নয়, তিনি আমাদের অ্যাডমিনের বোন। দেবাশিস দাকে ডাকবো। কেন দেবাশিস দা একটা বড় গুণ আছে, সেটা হচ্ছে যে দেবাশিস নিজের বউ অ্যাডমিন, কিন্তু সাহায্য করে আমাকে। মানে আমি এর আগেও যখন জলছত্র করেছি এবং তারপর যখন দিব্য দরবার করি আমি বর্ধমানে, সেখানেও মানুষটাকে দেখেছি যা। কদিন আগে আমি যখন এখানে কম্বল দান করেছি, সেখানেও মানুষটাকে দেখেছি যা। আমি কালকে থেকে আজ অব্দি দেখলাম মানুষটাকে যা, মানে একাই সব পারে। ছবি তো আর আমি যে একেবারে অনেকগুলো কাজ ওনাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, লাইট থেকে পেয়ে অনেক কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছি, একটা দিয়ে একশো বছর বলুন তো ওনার মুখে না, উনি সব করেছেন। তাই অ্যাডমিন হিসেবে নয়, আমার পাশে দাঁড়ানোর মতন, আমার একজন বড় ভাইয়ের মতন আমি ওনাকে পেয়েছি কাল থেকে। তাই ওনাকে সম্বর্ধনা না দিলে সম্বর্ধনাটুকু সম্পূর্ণ রয়েছে। কি দিল
এবং ব্যাগ দিচ্ছে মায়ের আশীর্বাদে ক্যালেন্ডার তাকে প্রদান করা হচ্ছে। জয়। দেবাশিস একটু শাই পারছেন, কথা কম বলে, তবু আমি জয় তোমার উপর একটু শুনি। জয় তোমার ভূমই, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আমি দিদির কাছে আর কিছু বলবো না, মায়ের কাছে আমার ক্ষমা। আমরা ওনার অর্ধাঙ্গিনী শান্তনা গুপ্তকে ডেকে দেবো, আমাদের নদিয়া গ্রুপের অ্যাডমিন। চলে আসবো শান্তনা। শান্তনা সকাল থেকে এসে শারীরিকটা সামলে নিয়েছে, যেখানে ব্লাড ডোনেশন হয়েছে, যেখানে ব্লাড নেওয়া হয়েছে, সেখানটা পুরো ও সামলেছে। সেখানে যা কিছু করার সমস্ত দেখা, ভক্তদের হাত ধরে দাঁড়িয়ে থাকা, এগুলো সব শান্তনা করেছে আজকে। এবং আমি যখন যখন যেটা যেটা বলেছি এটা আমার লাগবে, এটা দিন সব করেছে। এখনো পর্যন্ত আমি যে সংবর্ধনা দিচ্ছি পুরো অ্যাসিস্ট করলো, তাই শান্তনাকে তো ভুললে চলবে না, তাই নাচতে দিয়েছি। শান্তনাদিকে উত্তরে ভরিয়ে দিচ্ছে আমাদের পাপিয়াদি। তাকে সম্মাননা জানানো হচ্ছে। তাকে সার্টিফিকেট প্রদান করে দেওয়া হচ্ছে। তার হাতে একটা ব্যাগ তুলে দেওয়া হচ্ছে শান্তনাদিকে। আমাদের পাপিয়াদির আশীর্বাদী ক্যালেন্ডার তাকে তুলে দিচ্ছে গুরু ভাইয়ের। জয় জয়। শান্তনার কাছে আমি দুটো কথা শুনবো। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আজকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে আমরা বাড়ি থেকে শুধু সংসার কোনটা? এমন একটা গাড়ি ইনভলভ করেছে যে ডিপ্রেশন দূরের কথা, আগামী দিনে যাতে আমরা বড় বড় ভালো কাজ করতে পারি সেদিকে মা আমাদের এগিয়ে দিচ্ছে। আর মায়ের আচরণটা ধরতে পেরে নিজেকে খুব ভালো মানে গর্বিত মনে করছি। আর আজকে পাপিয়াদের এই অনুষ্ঠানে এসে আমাদের ভীষণ ভালো লেগেছে। আর কি বলবো, জয় বই, জয় মা তারা সিদ্ধেশ্বরী, পাপিয়াদি জয়, রবিদার জয়, গুরু মায়ের জয়, আমার সব গুরু ভাই বোনের জয়। এছাড়া যারা আমার সাথে এতক্ষণ সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে খুব শ্রদ্ধাপূর্বক নতমস্তকে বলি আমি কৃতার্থ। আমি একটা কথা বলি, এই যে এতজন লোক আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, যারা তো ডোনেট করেছে চলে গেছে, কিন্তু এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন আমার জন্য, এখন তো প্রচুর জিনিস যাবে, আমার অফিসে ঢুকবে এত জিনিস, ওরা সবাই করবে। তো আমার এটা বিরাট বড় পাওনা যে আমার জন্য এতগুলো ভাই বোন, এতগুলো ভাই বোন দাঁড়িয়ে আছে। আমার যখন কুস্তি হয়েছিল, আমার গুরুমা কুস্তি করেছিলেন, তো আমার কুস্তিতে রয়েছে আমার লগ্নে রাহু, মানে প্রথম ঘরেই রাহু। তো মা আমাকে বলতেন, আমি বলতাম মা লগ্নে রাহু মানে কি? তো মা আমাকে বলতেন লগ্নে থাকে যদি গলা কাটা, সঙ্গে চলে শতেক ব্যাটা।
তাহলে মায়ের নামে আমরা বেঁধে উঠি। তাহলে যোগাযোগ করুন। আমরা আমাদের এই যে রক্তদান শিবির এখন এই যে দেখলেন, মায়ের এই আনন্দ ধান দিয়ে শেষ করবো। এই বছরের মতন এখানে বিরতি টানবো। আমাদের মধ্যে আছে আমার গুরু ভাই মহারাজরা, এবং আমরা প্রত্যেকের সহযোগিতায় আজকে এত বড় একটি অনুষ্ঠান করেছি। প্রত্যেকে অনেক সহযোগিতা করেছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তোমা, জয় তোমা, জয় তোমা, জয় তোমা, জয় তোমা, জয় তোমা।
এটা দিয়ে দে গুছিয়ে দিই মায়ের আশীর্বাদ কোথায় গেলি? ওদিকে গেলে